প্রিয় শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতেছেন। আজকে বুয়েটে আসা 2013-14 সেশন থেকে শুরু করে 2011-12 সেশনের মোট 5টি প্রশ্ন সলভ করব। শুরু করে খেয়াল করো, বুয়েট 2013-14 সেশনে দেখো কতবার আসছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। দেখো প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে? রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইকুয়াল কত? প্লাস মাইনাস রুট টু। তার মানে এইগুলো তো এখন কমন অঙ্ক, সকল বইয়ের মধ্যে দেওয়া আছে। তার মানে একাডেমিক এই অঙ্কগুলো আমরা করানো হয়েছে। তাহলে করি, খেয়াল করো। দেখো বাম পক্ষ কি দেওয়া আছে? রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই। তাহলে আমরা এই রুট ওভার আইটাকে হাফ দিয়া 2 দিয়ে লিখতে পারবো। এই রুট ওভার আমরা একটা হাফ দিলাম, দিয়ে একটা 2i দিয়ে লিখলাম, ঠিক আছে। আবার রুট ওভার মাইনাস আইটাকে সেম কাজ করলাম, একটা হাফ দিয়া একটা মাইনাস 2i দিলাম। হ্যাঁ, এখন তোমরা বুঝতে পারতেছো কেন এই কাজটা করলাম। তো বর্গমূল নির্ণয় করার দুইটা পদ্ধতি, একটা পর্যবেক্ষণ পদ্ধতি, একটা বিধিবদ্ধ পদ্ধতি, ঠিক আছে। আমরা পর্যবেক্ষণ পদ্ধতিতে এই কাজটা করি। তো 2i আছে এখানে, একটা প্লাস 1 দিয়া আমি এটা মাইনাস 1 বা আই স্কোয়ার দিয়ে দিতে পারি। এটা প্লাস 1 দিয়া এটা মাইনাস 1 বা আমি আই স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে আই স্কোয়ারের মান কত? মাইনাস 1। এই মাইনাস 1 আর এই প্লাস 1 কাটা যায়। তাহলে সমান সেম কাজ এটাতেও করলাম। রুট ওভার হাফ একটা প্লাস 1 দিয়া এটা কি করলাম? এটা প্লাস আই স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে এই আই স্কোয়ারের মান কত? মাইনাস 1 নাকি? তাহলে এখন খেয়াল করো, তাহলে এই অংশটা এখন সূত্র পড়ছে রুট ওভার এফ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমার এই অংশটা সূত্র পড়ছে, তাহলে এফ প্লাস বি হোল স্কোয়ার হাফ তো 1 প্লাস আই হোল স্কোয়ার প্লাস রুট ওভার আবার এই অংশটুকু সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে রুট ওভার হাফ 1 মাইনাস আই হোল স্কোয়ার দিলাম। আমরা এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম। এখন যদি বর্গমূল করে দিই, তাহলে এইখান থেকে আমার এই স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, সামনে প্লাস মাইনাস হবে। তাহলে প্লাস মাইনাস 1 বাই রুট টু 1 প্লাস আই। আবার এইখান থেকে যদি বর্গমূল করি, এই স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, সামনে এটা প্লাস মাইনাস হবে 1 বাই রুট টু। এখন যদি আমি এই 1 বাই রুট টু কমন নিই, তাহলে প্লাস মাইনাস 1 বাই রুট টু আমরা কমন নিলাম, যোগ করে দিই 1 প্লাস আই প্লাস কত? 1 মাইনাস আই, ঠিক আছে। এই প্লাস আই আর এই মাইনাস আই কাটলাম, একেবারেই সহজ অঙ্ক। তাহলে প্লাস মাইনাস 1 বাই রুট টু ইন্টু কত? 2। এগুলো তো এখন একাডেমিকে আসে, ঠিক আছে। এই রুট টু দিয়া 2 রে যদি কাটি, তাহলে কত? প্লাস মাইনাস রুট টু, ঠিক আছে। নেক্সট চলো আমরা আরেকটা অঙ্ক করি। বুয়েট 12-13 সেশনে আসছে। প্রশ্নটা কি বলছে? যদি এক্স ইকুয়াল টু হাফ মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 এবং ওয়াই ইকুয়াল টু হাফ ইন্টু মাইনাস 1 মাইনাস রুট ওভার 3 হয়, ঠিক আছে। আমরা পরে প্রশ্নটা আসতেছি। দেখো এই সংখ্যাটা হাফ ইন্টু মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 চিনা চিনা লাগতেছে না? তার মানে এটা কি ওমেগা না? এটা কি ওমেগা না? তাহলে আবার বলছে হাফ ইন্টু মাইনাস 1 মাইনাস রুট ওভার 3, তাহলে এটা কত? ওমেগা স্কোয়ার না? এটা কি ওমেগা স্কোয়ার না? হয়। তবে এত এর মান নির্ণয় করো। তার মানে এক্স এর পরিবর্তে আমরা ওমেগা আর ওয়াই এর পরিবর্তে আমরা কি ওমেগা স্কোয়ার বসালে মান এসে পড়ে, ঠিক আছে। খুবই ছোট্ট একটা অঙ্ক। তাহলে করি, খুবই ছোট্ট একটা অঙ্ক। তাহলে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? এক্স ইকুয়াল কত? হাফ ইন্টু মাইনাস 1 হাফ ইন্টু মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 এবং ওয়াই ইকুয়াল কত? হাফ ইন্টু মাইনাস 1 মাইনাস রুট ওভার 3। তার মানে এটা ইকুয়াল টু কত? ওমেগা। তাহলে আমরা এটার পরিবর্তে বলতে পারি ওমেগা, আর এটার পরিবর্তে মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3, এটা কত? ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এখন যে রাশিটার মান বাই করতে বলছি 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস কত? এক্স ওয়াই। আমরা এক্স এর পরিবর্তে ওমেগা
আর ওয়াই এর পরিবর্তে কি আমরা ওমেগা স্কয়ার বসাই দিই, এক্স এর পরিবর্তে ওমেগা, ছোট ছোট অঙ্ক, সুন্দর সুন্দর অঙ্কটি, খুবই সুন্দর অঙ্ক। ঠিক আছে, আমরা এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তো ওমেগা প্লাস কত ওমেগা স্কয়ার, আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে ওমেগা প্লাস কত ওমেগা স্কয়ার। এখন আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত, -1, তাহলে প্লাস হয়ে যাবো গা। আর এই ওমেগা কিউব ইকুয়াল কত 1, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল কত -1, তাহলে +1 হয়ে যাব। আর ওমেগা কিউব ইকুয়াল কত 1, তিনটা 1 যোগ করলে কত 3। খুবই ছোট ছোট অঙ্ক। ঠিক আছে, নেক্সট 15টায় আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। বইয়ের 11-12 সেশনে আসছে, বলছে যদি a ইকুয়াল 1 প্লাস i বাই √2 হয় তাহলে a টু দি পাওয়ার 6 এর মান কত। তাহলে a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 10, a টু দি পাওয়ার 100 এই টাইপের প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রশ্নটা কি দিচ্ছে, a ইকুয়াল কত 1 প্লাস i √2। ঠিক আছে, তাকে শুরু করে দেখো এটাকে আমরা একটু ছোট বানায় ফেলে সিম্পলিফিকেশন করি। তাহলে দেখো দেওয়া আছে a ইকুয়াল কত 1 প্লাস i বাই √2। যদি আমরা বর্গ করে দিই তাহলে a স্কয়ার ইকুয়াল কত 1 প্লাস i হোল স্কয়ার বাই কত √2, এটা বর্গ করলে 2 হয়ে গেল গা। সাইডটা বলে দিলাম বর্গ করে। তাহলে বা আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙাই দিই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখানে কত আছে i স্কয়ার, তাহলে এই i স্কয়ারের মান কত -1 আমরা জানি। তাহলে a স্কয়ার ইকুয়াল কত 1 প্লাস 2i, তাহলে i স্কয়ারের মান কত -1 বাই 2। সাইডটা বলে দিলাম যেহেতু i স্কয়ার ইকুয়াল কত -1। তাহলে এখন দেখো এই +1 আর -1 যদি কাটাকাটি করি তাহলে কত 2i বাই কত 2, 2i বাই 2 মানে কত i, তাহলে a স্কয়ার ইকুয়াল কত 2i বাই 2 ইকুয়াল কত i। তাহলে a স্কয়ারটাকে আমরা i দিয়ে প্রকাশ করলাম। এখন i এর উপর যত পাওয়ারই থাক তাহলে আমরা পারবো না করে, তাহলে আমাদের মান বাই করতে বলছে a টু দি পাওয়ার 6। তাহলে a টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি a স্কয়ার ইনটু হোল কিউব, a স্কয়ার ইনটু হোল কিউব। তাহলে a স্কয়ার কত i ইকুয়াল কত i কিউব, i কিউবের মান কত আমরা জানি, i কিউব ইকুয়াল কত -i। তাহলে এটাই आंसर। সাইডটা বলে দিলাম যেহেতু i কিউব ইকুয়াল কত -i। নেক্সট 15টায় চলো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। দেখো বুয়েট 11-12 সেশনে আসছে, কতবার আসছে ওরে বাবা, পাবলিক ভার্সিটিতে অনেকবার আসছে, আসো প্রকৌশলীতে অনেকবার আসছে। বলছে কিউব রুট ওভার এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল এ প্লাস আই বি হলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। হ্যাঁ, এটা প্রমাণ করো দেয়া বলছে, মান নির্ণয় দেয়া বলছে, সরল করো দেয়া বলছে, বলতেই পারে। এটা তো একাডেমিকের প্রশ্ন, এখন সকল বই একাডেমিক বইয়ে দেওয়া আছে না, আমরা করি সকল বই এটা দেওয়া আছে। কি দেওয়া আছে, তাহলে কিউব রুট ওভার এক্স প্লাস আই ওয়াই, কিউব রুট ওভার এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল কত এ প্লাস আই বি। তা আমরা এটা কি করি, আমরা ঘন করি, রুট ওভারটা ভ্যানিশ করি, বাস্তব আর কাল্পনিক অংশগুলা একত্র করি নাকি। তাহলে করি আমরা বাস্তব পার্টগুলো আর কাল্পনিক পার্টগুলো কি করব, আমরা একত্র করব, আলাদা আলাদা করব। তাহলে ঘন করে দিই, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল কত এ প্লাস আই বি হোল কিউব। তাহলে ঘন করলাম, ঠিক আছে। তাহলে এখন বাম পক্ষে তো এক্স প্লাস আই ওয়াই রইল, তো বাম পক্ষে এক্স প্লাস আই ওয়াই রইল, আর ডান পক্ষে এ প্লাস বি হোল কিউব সূত্র ভাঙাই দিই। তাহলে এ কিউব প্লাস 3a স্কয়ার বি, 3a স্কয়ার বি, বি মানে আইবি, এ কিউব প্লাস 3a স্কয়ার বি, বি মানে কত আইবি, প্লাস 3ab স্কয়ার মানে আইবি হোল স্কয়ার প্লাস বি কিউব, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব দিলাম। তাহলে বাম পক্ষে এক্স প্লাস আই ওয়াই রইল, আমি এইটুক ঠিকই রইল। তাহলে এ কিউব প্লাস 3a স্কয়ার আইবি এইটুক রইল, এ কিউব প্লাস 3a স্কয়ার আইবি। হ্যাঁ, এখানে কি আই স্কয়ার বি স্কয়ার লেখা যায় না, লেখা যায়। এখানে কি আই কিউব বি কিউব লেখা যায় না, লেখা যায়। হ্যাঁ, তুমি ছোট করেও লিখতে পারো,
তুমি হ্যাঁ এই আই স্কোয়ারের পরিবর্তে কত -1, অবশ্যই যখন আমরা আনসার করবো তখন তো আমরা ছোট করেই করবো। তাহলে আই স্কোয়ার মান কত -1, তাহলে এখানে কত আছে আই কিউব, তাহলে আই কিউব ইকুয়াল টু কত -i। আমি বোঝানোর জন্য বড় করে দিতেছি। তাহলে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এ কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস আইবি, ঠিক আছে। তাহলে এখানে আই স্কোয়ার মান কত -1, আই কিউব ইকুয়াল কত -b, তো -3ab স্কোয়ার মাইনাস আইবি কিউব সাইডটা বলে দিলাম। যেহেতু এই আই স্কোয়ার ইকুয়াল কত -i, আর এই আই কিউব ইকুয়াল কত, সরি আই স্কোয়ার ইকুয়াল টু -1 আর আই কিউব ইকুয়াল কত -i, যেহেতু আই স্কোয়ার ইকুয়াল টু কত -1 আর আই কিউব ইকুয়াল কত -i। নেক্সট পাতাটা, হ্যাঁ দেখো এই লাইনটাই আমরা আবার লিখলাম। এখন দেখো বামে এক্স প্লাস আই ওয়াই এটা ঠিকই রইল, তাহলে এটা বাস্তব, এখানে আই নাই, এটা বাস্তব, এখানে আই নাই, তো বাস্তব অংশটুকু একত্র করি, তাহলে এ কিউব -3ab স্কোয়ার। আবার দেখো এটা কাল্পনিক 3a স্কোয়ার আইবি, আর এখানে -ib কিউব কাল্পনিক, তো আমরা আইটা কমন নিই, তো কাল্পনিক অংশটুকু আলাদা করলাম, ঠিক আছে। বাম দিক দিয়ে বাস্তব কোন অংশটুকু, এটা হলো এক্স, এটা বাস্তব, এটা বাস্তব। তাহলে আমরা জানি জটিল সংখ্যার ধর্মতে দুটো জটিল সংখ্যা যদি সমান হয়, বাস্তব অংশের সমান, কাল্পনিক অংশের সমান, তাহলে এক্স কার সমান হবে, তাহলে এক্স কার সমান হবে এ কিউব -3ab স্কোয়ারের সমান, তাহলে এক্স হবে এ কিউব -3ab স্কোয়ার সমান। হ্যাঁ তুমি বলতে পারো বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, তুমি বলতে পারো। তাহলে ওয়াই কার সমান হবে, ওয়াই হবে 3a স্কোয়ার বি -b কিউবের সমান, ওয়াই হবে 3a স্কোয়ার বি -b কিউবের সমান। এখন আমরা আসি, তাহলে বাম পক্ষ কি দিছে x/a প্লাস y/b, x/a প্লাস y/b। আমি এই x এর পরিবর্তে আমি এই মানটা বসাই দিই, আর এই y এর পরিবর্তে আমি এই মানটা বসাই দিই 3a স্কোয়ার বি -b কিউব বসাই দিলাম। x এর পরিবর্তে এই মানটা বসাইলাম a কিউব -3ab স্কোয়ার বাই a, আর y এর পরিবর্তে এই মানটা বসাইলাম। এখন তো পারবে উপর থেকে যদি একটা এ কমন নিই, তাহলে এক কাটাকাটি যাবে, উপর থেকে একটা এ কমন নিলাম, এটার উপর থেকে একটা কি করলাম বি কমন নিলাম, তো উপর থেকে একটা এ কমন নিলাম। তুমি একবারে এক কমন নিয়ে কাটাকাটি করে দিতে পারো, তুমি একবারে এক কমন নিয়ে কাটাকাটি করে দিতে পারো, আমি তো লাইন বড় করে বুঝাইতে আসছি। তাহলে আমরা এই এ, আচ্ছা এই লাইনটা আবার লিখলাম, তাহলে আমরা এই এ কাটলাম, এই বি কাটলাম, রইল কত 3a স্কোয়ার স্কোয়ার -3b স্কোয়ার প্লাস 3a স্কোয়ার -b স্কোয়ার ইকুয়াল কত 4a স্কোয়ার -4b স্কোয়ার, ঠিক আছে। আমরা এখান থেকে একটা 4 কমন নিই, 4 ইন্টু a স্কোয়ার -b স্কোয়ার, কতটা উল্টাই। নেক্সট আমরা আরেকটা প্রশ্ন করি, সলভ করি। আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, বইয়ের 11-12 সেশনে আসছে, বলছে -√3 প্লাস আই এর মডুলাস ও আর্গুমেন্টের মান কত। আসলে আর্গুমেন্টের মান কত না, প্রশ্নটা হয় আর্গুমেন্ট নির্ণয় করো। হ্যাঁ মডুলাসের মান চায় আর আর্গুমেন্ট নির্ণয় করতে বলে, তো বলুক। তাহলে আমরা এই টাইপের প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে এই টাইপের অঙ্ক আরও পাইছি না, আমরা প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে আগেও আমরা এটা পাইছি। একটা জটিল সংখ্যা যাই দেওয়া থাক, প্রথম আগে এটাকে আমরা জেড ধরে নেব, প্রথম জটিল সংখ্যাটাকে আমরা কি করব জেড ধরবো। তো লিখি, তো মনে করি জেড ইকুয়ালটা কত, মনে করি জেড ইকুয়াল -√3 প্লাস আই, আগের মডুলাসটা বাই করে ফেলাই। এখানে এক্স কত, এটা এক্স প্লাস আই ওয়াই এই ফর্মে আসছে, এক্স প্লাস আই ওয়াই এই ফর্মে আসছে। তাহলে এক্স এর মান -√3, ওয়ার মান কত 1, তাহলে সুতরাং মডুলাস অফ জেড ইকুয়াল কত, মডুলাস -3 প্লাস আই, ঠিক আছে। তাহলে এর পরম মান কত, তো √(x² প্লাস y², তাহলে x এর মান -√3, y এর মান কত 1, তার মানে এটা ক্যালকুলেশন করলে কত 2, তাহলে এটাই মডুলাস। এখন
আর্গুমেন্ট নির্ণয় করতে যায় ভালো করে দেখবা জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে। বলতো জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে? এখানে এক্স হলো কত -√3 আর ওয়াই কত 1। তার মানে জটিল সংখ্যাটা আছে দ্বিতীয় চতুর্ভাগে। জটিল সংখ্যাটা আছে কি দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে যেহেতু যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্রটা কি মনে আছে? দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট হলো থিটা। দ্বিতীয় চতুর্ভাগে তাহলে পাই মাইনাস টেন ইনভার্স পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই কত এক্স। অবশ্যই আমরা পরমান দেব, এই অভ্যাসটা করব। তাহলে আর্গুমেন্ট ইকুয়ালটা কত থিটা। তাহলে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে ওয়াই এর মান কত 1 আর এক্স এর মান কত -√3। তাহলে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? তাহলে বাহ, আমরা যদি বলি বাহ, এখানে পাই মাইনাস টেন ইনভার্স 1 বাই কত √3। আমরা এই লাইনটাই আরেকবার লিখলাম 1 বাই √3 টেন 30 ডিগ্রি মান পাই বাই 6, তার মানে 5 পাই বাই 6। ঠিক আছে, এটাই কি আর্গুমেন্ট। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।